রোজা আর পূজা একই জিনিস। একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। আরেক নেতা বলতেছে যে দেবী দুর্গার অনেক শক্তি, মা দুর্গার অনেক শক্তি। দুর্গার যে শক্তি অসুরকে বিদায় করার জন্য আমরা বড় আনন্দিত হয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য আদায় করছি। পূজা শেষ হয়েছে, অনেক ভিডিও আমাদের সামনে আসতেছে বুট পাওয়ার জন্য, কয়েকটা বুট পাওয়ার জন্য কতগুলো মানুষ দাড়ি টুপি পাঞ্জাবি পরে পরে সেখানে যায় যায় লেকচার দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একজন দাড়িওয়ালা যায় বলছে যে আপনারা পূজা করেন আর আমরা ইবাদত করি, দুইটা একই। আমরা ইবাদত করি, আপনারা পূজা করেন। এটা শুধুমাত্র একটা ভাষার পার্থক্য, কিন্তু কাজ সকলেরই এক। নাউজুবিল্লাহ বলেন। আমরা ইবাদত করি, আপনারা পূজা করেন, শব্দ একটু ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক। বলেন নাউজুবিল্লাহ। পূজা করা হয় গায়রুল্লাহর, দেব দেবীর, আর আমরা ইবাদত করি এক আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে ব্যক্তি এই কথা বলেছে পূজা আর ইবাদত এক জিনিস, ওই ব্যক্তির তাওবা করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন দেখলাম বলছে রোজা আর পূজা একই জিনিস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। মুদ্রার এপিঠ ওপিঠ, মুদ্রার এক পিঠে আছে শাপলা আর এক পিঠে আছে আনারস। তেমনি ভাবে আমাদের দেশে একদিকে আছে পূজা আর একদিকে আছে রোজা। রোজা আর পূজা, আপনারা করেন পূজা, আমরা রাখি রোজা, দুইটা একই জিনিস। বলেন নাউজুবিল্লাহ। ওর ঈমান নাই, ও যত বড় আইনজীবী হোক ওকে তাওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও যত ভালো কাজ করুক, এক কথা বইলা সব ভালো আমল, জীবনের সব ভালো রেকর্ড সে নিচে ফেলে দিয়েছে। আরেক নেতা বলতেছে যে দেবী দুর্গার অনেক শক্তি, মা দুর্গার অনেক শক্তি। দুর্গার যে শক্তি অসুরকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশালভাবে কাজ করে। বলেন নাউজুবিল্লাহ। এইরকম আরো কত নেতা, কত খেতা ভোট পাওয়ার জন্য, নির্বাচনের আগ মুহূর্তে ভোট পাওয়ার জন্য দাড়ি টুপি নিয়ে নিজের ইসলামকে নিয়ে সে মন্দিরে যায় খুশি। আরেকজন বলতেছে আপনাদের এই পূজা মণ্ডপে এসে আমরা বড় আনন্দিত হয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ও মুসলমান, এই সবগুলো ধান্দাবাজ, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মসজিদে যায়, হিন্দুরা মন্দিরে যায়, খ্রিস্টানরা তাদের গির্জায় যায়, ইহুদিরা তাদের উপাসনালয়ে যায়, বৌদ্ধরা তাদের উপাসনালয়ে যায়, আর মুনাফিক সব জায়গায় যায়। কথা বলেন ঠিক কিনা? যেগুলো মুনাফিক সব জায়গায় যায়। আল্লাহর কাছে দোয়া করবেন যারা কয়েকটা ভোট পাওয়ার জন্য নিজের ঈমান বিক্রি করতে পারে, ওরা জীবনে কোনোদিন জনগণের খেদমতের জন্য এমপি মন্ত্রী হবে না। ওরা স্বার্থান্বেষী, ওরা তেলবাজ। আল্লাহর কাছে দোয়া করবেন এমন তেলবাজরা যেন আমাদের জনপ্রতিনিধি হতে না পারে। কথা বলেন ঠিক কিনা? নিজের ঈমান বিক্রি করছে, দাড়ি টুপি পাঞ্জাবি পয়রা ওখানে যায় শুকরিয়া আদায় করছে, আর বলছে রোজা পূজা একই জিনিস, আর বলছে ইবাদত আর পূজা একই জিনিস। এদের বিবেক সব ধ্বংস হয়ে গিয়েছে, সবগুলোর ঈমান চলে গেছে, যত বড় হুজুর হোক। এই নির্বাচন আসলেই এমন কিছু আমরা দেখতে পাই, এগুলো মুনাফিকি কাজ। আল্লাহ পাক সবাইকে এমন মুনাফিকি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। ওখানে শিরিক হয়, গত সপ্তাহেও বলেছিলাম, বড় বড় উলামায়ে কেরাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে ওরা যখন শিরিক করে তোমরা যাও না, কারণ আল্লাহ রাগ করেন, তখন রাগান্বিত অবস্থায় থাকেন। ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, আল্লাহর আযাব, আল্লাহর ক্রোধ তাদের উপর নাজিল হয়। এরপরে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় উলামায়ে কেরাম বলেছেন বিধর্মীদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো এটা কুফরি, শুভেচ্ছা জানানো কুফরি। আর কিছু মানুষ বলে হ্যাঁ হুজুর, হ্যাঁ এমপি হবে মন্ত্রী হবে, না গেলে তো হয় না। তার মানে এমপি মন্ত্রী হওয়ার জন্য ঈমান বিক্রি করা জায়েজ করে ফেললেন। আপনি এমপি হবেন, মন্ত্রী হতে হবে, এই জন্য আপনি ঈমান বিক্রি করা জায়েজ হয়ে গেল। আপনি আমাদেরকে দলিল দেখান, প্রমাণ দেখান যে মানবতা, ওরাও তো আমাদের ভাই। তাহলে আল্লাহর নবী কোন মন্দিরে, কোন পূজা মণ্ডপে
কোন গির্জায় উপাসনালয়ে তাদেরকে সহমর্মিতা দেখানোর জন্য গিয়েছেন? সাহাবায়ে কেরাম কোনটায় গিয়েছেন? তাহলে আল্লাহর নবী যে নিষেধ করলেন সেই নিষেধের কি হবে? তার মানে আপনি আল্লাহর নবীর চেয়ে বড় দায়ী হয়ে গেলেন, আল্লাহর নবীর চেয়ে বড় জনসেবাকারী হয়ে গেলেন, জনদরদী হয়ে গেলেন, মানব সেবী হয়ে গেলেন, যে আপনি শিরিকের সাপোর্ট করবেন, শিরিকের সেখানে যাবেন, দম্ভ করে বলবেন যে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আপনাদের এখানে আসতে পেরেছি। নাউজুবিল্লাহ। দিন দিন এই প্রথাগুলো বাড়ছে, এত বলা হচ্ছে, কিন্তু কে শুনে কার কথা? আরে আপনি দাড়ি টুপি লাগাইলেন কেন? মন্দিরেই যাইবেন, তাহলে ভালো করে সাইসা সবকিছু ফালাইয়া তারপরে যা। আপনি ইসলামের কথা বলবেন, টুপি পরবেন, দাড়ি পরবেন, ধর্মের লেবাস লাগাবেন, ইসলামের লেবাস লাগাবেন, আর শিরিকের পূজা মণ্ডপে যাবেন, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ধান্দাবাজ, আপনি চিটার, আপনি তেলবাজ। আপনাকে জনপ্রতিনিধি বানানো এটা আদৌ ঠিক না। আপনাকে তো ছুড়ে ফেলা দরকার, আপনাকে তো বহিষ্কার করা দরকার, আপনাকে তো সব জায়গা থেকে বয়কট করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন শিরিক, কুফুর, এই সমস্ত কুসংস্কার এবং দুনিয়ার জন্য আখিরাতকে বিসর্জন দিয়ে ফেলা, জান্নাতকে বিসর্জন দিয়ে ফেলা, এই সমস্ত কর্মকাণ্ড থেকে একেবারে আমাদেরকে সব পর্যায় থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে।